হজের ফরজ হলো তিনটি। হজের ফরজ কয়টি? তিনটি। এক নাম্বার ফরজটার নাম হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা এটা হলো হজের ফরজ। কিন্তু বাংলাদেশে হাজী সাহেবরা, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে হজ পালন করতে যাই, আমাদের মধ্যে নানা ধরনের জটিলতা দেখা দেয়। কতক মানুষ হজ করতে গিয়ে ইহরাম আমরা বাঁধি আপনার এয়ারপোর্ট থেকে, আবার কেউ বাঁধি বাড়ি থেকে। ইহরাম বাঁধার পরে যে আপনি নিয়তটা করলেন, ইহরামের যে নিয়ত করলেন, এই নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। সহিহ কথা হলো মিকাতের থেকে ইহরাম বাঁধা। কিন্তু এখন তো দেখা যায় হজ পালন করতে গিয়ে বিমানে তো ইহরাম বাঁধতে গেলে সবাই মিলে একটা তাড়াহুড়া শুরু হয়ে যায়। এতে করে দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনি নিয়তটা করতে পারেন। বিমানে মিকাতে যখন যায় তখন বলে দেওয়া হয় যে আপনারা ইহরাম বাঁধেন বা ইহরামের নিয়ত করেন। তাহলে আমরা যে ইহরাম বেঁধে যাই বা মিকাত থেকে ইহরাম বাঁধা হয়, সাদা কাপড় সেলাইবিহীন 2 টুকরা, একটা শরীরের মধ্যে রাখা হয় আর একটা পরনে। এটা হলো হজের ফরজ। 2 নাম্বার ফরজ, ইহরাম বাঁধলেই শেষ না। ওকুফে আরাফা এটাও একটা ফরজ। আরাফার ময়দানে অবস্থান করা একটা কি ফরজ। এরপরে তাওয়াফে জিয়ারত, আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করা। কয় চক্কর? 7 চক্কর। এই 7টি চক্কর দেওয়া, আরাফার ময়দানে অবস্থান করা আর ইহরাম বাঁধাকে হজের ফরজ বলে আখ্যায়িত করা হয়েছে। এখন আসেন আমরা কেন এই ফরজ পালন করার জন্য যাই? 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইব্রাহিম খলিলুল্লাহকে, মুসলিম জাতির পিতা, মুসলিম নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। না কোনো সন্দেহ আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নিজে নীরবতার সাথে বসেছিলেন, আল্লাহ পাক তিনি তাকে ডেকে বললেন, ইব্রাহিম আমার একটা ঘর নির্মাণ করো। এই ঘরটার নাম কি? একটু জোরে বলেন। বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা। 1450 বছর আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারিত করে দেওয়া হলো, জায়গা চিহ্নিত করা হলো। মুফাসসির ইকরামদের উক্তি হলো, স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, কাবা ঘরের জায়গা চিহ্নিত করা হলো। এটা হলো একটা উক্তি। আরেকটা উক্তি হলো ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, ইব্রাহিম একটা দাগ দেওয়া আছে, দায়রা দেওয়া আছে, সেখানে আমার ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। ঘর বানাও আগে। যে ঘর আমরা দেখতে পাই, যাকে আমরা বলি বাইতুল্লাহ, আল্লাহর ঘর,
এই কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জায়গা চিহ্নিত করার পিছনে আরেকটি ঘটনা